নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো আজকে মস্ত আছি। আর বানানি ইনসাইড আউটের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হলো শনিবার, 31 অগাস্ট, একদম মাসের এন্ড। আজ হলো শুধু আমারই একটা স্পেশাল ডে। বুঝতে পারছেন স্পেশাল ডে আমার বলতে আমার বার্থডে আজ। তো সকালবেলা উঠে পড়া হয়েছে, তাড়াতাড়ি হয়নি, হয়েছে মোটামুটি উঠেছি। একটু ঘরের কাজ এখনও বাকি আছে, সেগুলি সম্পূর্ণ করার পর তারপরে আপনাদের দেখাবো আজ বার্থডেতে আমি কি পেলাম, সেই জিনিসটা আমি দেখাবো। তো অলরেডি সেই জিনিসটা এসে গেছে ঘরে, মানে একটা হারিয়ে একটা এসছে নতুন। মানে একটা আমার ছিল, সেটা আনফর্চুনেটলি বলা যায় একটা বড় অ্যাক্সিডেন্ট ওটা হতেই পারে, হওয়ার জন্য সেই জিনিসটা চলে যায়। খুব খারাপও, মন সবারই খারাপ আমাদের বাড়ির। তো সেই জিনিসটা যাওয়ার জন্য তার পরিপ্রেক্ষিতে আরেকটা ওই জিনিসটাই এসেছে, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন, তো এখন বাজে 9টা। তো 9টার থেকে আজকের ব্লগ আমার শুরু করলাম। আর বার্থডেতে স্পেশাল কিছু নেই, কারণ আজ হলো স্যাটারডে, শনিবার, নিরামিষ খাই। বাইরে হয়তো বেরোবো, একটুখানি কাজ আছে সেজন্য, নিজস্ব নয়, আমাদের এই ঘরের কিছু কাজ, তো হবে না। তো দেখি কাল সানডে, তো কাল একটা প্রোগ্রাম করব দুজনে মিলে। তো এইবারে খুব ইচ্ছা ছিল যে ছেলে মেয়ের সাথে আমি বার্থডেটা করি। তো যাই হোক, হলো না। আমাদের কোনো একটা কাজের জন্য আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হলো কলকাতাতে, তাই জন্য করতে পারলাম না। মনটা একটু তো খারাপ লাগছে, ভেবেছিলাম এবার সবার সাথে বার্থডেটা বানাবো, তো হয়নি। দেখ, এবার হাজব্যান্ডের সাথে করি, দেখি আগামী বছর যদি করা যায়। তো চলুন কাজ ফটাফট সেরে নিই। সেরে নিয়ে কি জিনিস আমার গিফট এসছে, আর কেকও এসছে। কালকে রাত্রেবেলা একটু কাটা হয়েছে, কেকটা রাখা হয়েছে। তো আজকে সেই কেকটা কেটে, আমাকে যে ড্রেসটা দিয়েছে ড্রেসটা পরে কেকটা কেটে তারপরে একটু বাইরে বেরোনোর আছে। তো চলুন তাড়াতাড়ি ফটাফট কাজকর্ম সেরে ফেলি, সেরে আবার আসছি আপনাদের সামনে গিফটটা দেখানোর জন্য, আর বাকি কাজ করে সব যাবতীয়। তো চলুন তাড়াতাড়ি ফটাফট সেরে ফেলি, সেরে আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এই রিলায়েন্সে কালকে গিয়ে এই টিভিটা বুক করে আসা হয়েছিল। অ্যাকচুয়াল বলবেন টিভি বার্থডের গিফট, হ্যাঁ, কারণ এ দেখেন আগেই আমাদের একটা টিভি ছিল 49 ইঞ্চেস। মানে কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছে বলতে, আর ভীষণ খারাপও লাগছে এত বড় টিভিটা ফেলে দিতে হবে। হঠাৎ জোর বিদ্যুৎ চমকায়, সমস্ত আমরা খুলে রেখে দিয়েছিলাম, মানে বিদ্যুৎ চমকালে আমরা খুলেই ফেলি। তো যাই হোক, খুলে ফেলেছিলাম। আমরা জানতাম না যে এই কেবিলটা খুলতে হয়, সত্যিই জানতাম না। অনেকে আমাকে বকাও দিয়েছে যে এটা তো আমরা খুলে ফেলি, তোরা কেন খুলিনি। একদম আমাদের উপরের ছাদের ডিশ অ্যান্টানাটার উপরে বাসটা পড়ে, তার থেকে পুরো কারেন্ট এইটার ভিতর দিয়ে ঢুকে টিভিটা আমার নষ্ট হয়ে যায়। টিভিটার মাদারবোর্ড চলে যায়, আর অন্য কিছু এসেছিলেন টেকনিশিয়ান, তারা বললো তো অনেক টাকা খরচ হয়ে যাবে বলে দেখে ওটা আর কিছু রিপেয়ার করা হবে না। এত সুন্দর টিভিটা, এলজির এত বড় 49 ইঞ্চেসে। যাই হোক, তারপরে ওটা বাদ হয়ে গেল। এইটা আমার হাজব্যান্ড আজ বার্থডের জন্য গিফট দিল, এটা আমি নিয়েছি এবারে স্যামসংয়ের। তো এটা জাস্ট এখন দিয়ে গেল, অর্ডার করে এসেছিলাম কালকে, আজ ডেলিভারি হলো। তো ইনস্টল দেখি করতে কখন আসে। এই হলো অবস্থা, আমার বার্থডের সকাল শুরু। তো ফিরে আসলাম আবার আপনাদের সামনে। চান পুজো টুজো সমস্ত কাজকর্ম কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমার পুজো হয়ে গেছে, পুজো আচ্ছা সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এবারে আমরা একটু বেরোবো, একটু জিও অফিসে যাচ্ছি দুজনে মিলে। তো একটু নেটের ব্যাপারে, ওয়াইফাই ব্যাপারে একটু কথা বলতে। তো ওইসব কথাবার্তা বলে আসার পর তারপরে ঘরে এসে আপনাদের সামনে আজকে বার্থডের কী করছি না করছি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ফের আসছি আপনাদের সামনে আবার কিছুক্ষণ পর। সমস্ত কাজ সেরে এবার ঘরে ঢুকে চলে আসলাম। এবার একটুখানি কিছু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তার আগে আমি আমার বার্থডের বিশাল বড় একটা গিফট, যেটা তো আমি আপনাদের দেখেছি, আর এটা হলো সবথেকে বেশি আমার প্রাপ্য গিফট। যেটা ধরুন একটা নিয়েছি আমি সানস্ক্রিন উইপস, যেটা খুব দরকার আমাদের ফেসের জন্য। দুটো গার্ডার ইউস্তা থেকেই নিয়েছি, কারণ এই গার্ডারটা এই ড্রেসটার সাথে আমার ম্যাচ হয়েছে। এই ড্রেসটাও ইউস্তা থেকে কেনা হয়েছে, আর এগুলো জুডিও থেকে নিয়েছি। এইগুলো সবকটা জুডিও থেকে। এটা একটা নেল পালিশ, এটা আমার
কত্তারি পছন্দ। আর একটা রিমুভার শেষ হয়ে গেছিলো, রিমুভার। আর এটা হলো হ্যান্ড ময়েশ্চারাইজার, যেটা হাতে মাখার জন্য সেফ জুডিও থেকে নেওয়া হয়েছে। আর এই যে ড্রেসটা নিয়েছি এটা ফুল সেট, প্যান্ট আর ইয়ে। আর একটা কথা বলতে চাই আপনাদের, ইউস্তা থেকে এখন কিন্তু ভীষণ অফার চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন ভীষণ অফার চলছে, আর খুব সস্তাতে ভালো পাওয়া যাচ্ছে জামা কাপড়, কুর্তি থেকে শুরু করে চুড়িদার থেকে শুরু করে যাবতীয় জিনিস। দেখুন এটার দাম মোটে 699 রুপিস। খুব সুন্দর হয়েছে ড্রেসটা, একদম হালকা ফুলকা গরমে পরে, দেখুন সফট একদম, গরমে পরে ভীষণ আরাম পাওয়া যাবে, যার জন্য আমি এটা চয়েস করেছি। হেভি কোনো জিনিস আমি এবার নিইনি, তাই এটাই আমার খুব, আমি মনে করি এটা আমার ভালো বার্থডের বেস্ট গিফট পেয়েছি এটা আমি। আর তার থেকে তো বড় গিফট আমার হাজব্যান্ড আমায় দিয়েছে। তো চলুন এবার রান্নাটা করি, কি রান্না করি চলুন দেখা যাক। রান্নাবান্না করে একদম ড্রেস পরে আপনাদের সামনে হাজির হব। তো আমি আজকে একদম নিরামিষ বানাবো, একটুখানি ডালিয়া, এই যে ডালিয়া। আর ডালিয়ার সাথে আজ আমি একটুখানি মুগ ডাল দেব, আর দুটো একটুখানি ভেজে নেবো, ভেজে নিয়ে ভেজিটেবল একটা আলু, ক্যারেট আর বিনস দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আজকের এই ডালিয়াটা বানাবো। আর একটুখানি দেবো একটু মটর। তো এইভাবে বানিয়ে ডাল দিয়ে সবাই বলতে আমি জানি যেটুকুনি, যে ডালিয়া এমনি সবাই ভেজে বা এমনি খায়। তো ডালিয়াটা হলো যদি একটু মুগ ডাল দিয়ে বানান না, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাই জন্য একবার ট্রাই করবেন আপনারাও আমার মতন, তো আশা রাখি ভালো লাগবে। একটুখানি আমি ডালটা ভেজে নেব, আর ডালিয়াটাও একটুখানি সামান্য ভেজে নেব। একেবারে সব ভেজে টেজে নিয়ে তরকারিগুলো একটুখানি সুন্দর করে তেলে আর ঘি দিয়ে করব, করে ভেজে নিয়ে একদম সব কিছু একসাথে দিয়ে এবং কুকারে সিটি মেরে নেব। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আপনাদের তো আগেই বললাম একটুখানি আমাদের অফিসে যেতে হয়েছিল জিও ফাইবারে, সেখানে অনেকটা দেরি হয়ে গেল। আর সত্যি কথা বলতে খুব খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই, ওই জন্য বেশি আর ঝামেলা করবো না, ফটাফট ভেজে একেবারে কেটে তরকারিগুলো দিয়ে একসাথে বসিয়ে দেবো। আমিও তো চালাই অনেকক্ষণ। কথাটা তরকারি সব কেটে নিয়েছি, ক্যারেট, আলু, বিনস আর একটু মটর নিয়ে নিয়েছি, অল্প সামান্য মটর নিয়ে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা কেটে। এবার এটাকে আমি একটুখানি তেল আর ঘি দিয়ে সুন্দর করে ফ্রাই করব, করে তারপরে এগুলো তেলে একসাথে বয়েল। একটু রিফাইন তেল অ্যাড করে দেবো, সর্ষের তেল দেবো না, সর্ষের তেলটা না একটু কেমন যেন একটা, মানে ওটা অন্য কোনো কিছুতে ভালো লাগে, এটাতে ঠিক আমার যে না ঘিয়ের সাথে সর্ষের তেলটা ঠিক ম্যাচ হয় না, তার জন্য আমি একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দেবো, মানে তো সবজিগুলো বেশ সুন্দর দেবো, ফ্রাই হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবারে আমি এগুলো সব একসাথে ঢেলে দেবো। সুন্দর ফ্রাই হয়ে গেছে, এবার জল ঢেলে, বেশি সিটি দেবো না, 2টো সিটি দেবো, বাস হয়ে যাবে আমার আজকে নিরামিষ ডালিয়া। প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না বাবা। ভাদ্র মাসের গরম অসম্ভব, দেখা মুশকিল, আর বিশেষ করে রান্নাঘরে। আর ডাইরেক্ট সাউন্ড দিচ্ছি, আমি চিমনি অন করতে পারছি না, রান্না করলে গ্যাস আওয়াজ আসছে, যার জন্য চিমনিটা বন্ধ করে দিয়েছি, মানে একসাথে মিশে একেবারে ঘেটে ঘ। ফাইনালি আমার ডালিয়া রেডি, দেখুন দেখতে ভারী সুন্দর লাগছে, ভেজিটেবলের জন্যই আরও বেশি সুন্দর লাগছে। যাই হোক হয়ে গেছে, এবারে এর উপর দিয়ে আরও একটু আমি সামান্য ঘি দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ফ্লেভারটা দারুণ আসবে। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ।
টোটালি সব রেডি। তো মিষ্টি, দই, আমি সব থেকে ভালোবাসি লস্যি, সেটা নিয়ে এসছেন, আর জল, আর এই যে ডালিয়া ভেজিটেবিল যেটা দেখালাম, ডালে চালে ভেজিটেবিল দিয়ে ডালিয়া বানিয়েছি একটু ঘি দিয়ে। আর এই যে সুন্দর একটা কেক, যেটা কেকটা হলো বাটারস্কচের। যেহেতু বাটারস্কচের আইসক্রিম বলুন বা কেক বলুন খুব খেতে ভালোবাসি, তো আমার হাজব্যান্ড সেই জন্যই দোকানে গিয়ে সমস্ত টাইপের কেক এক সাইডে রেখে এই কেকটা চয়েস করে আমার জন্য নিয়ে এসছে। তো আনার পরে দেখার সাথে সাথে আমি বলেছি কেকের সাথে আমার ড্রেস একদম ম্যাচ হয়ে গেছে। দেখো একদম দুটোই বিস্কিট কালার হয়ে গেছে। তো কেমন লাগছে বলুন? তো চলুন এবার একটু কেকটা কেটে হ্যাপি বার্থডেটা পূরণ করে ফেলি। আজ বার্থডেতে আমার কেউ নেই সাথে, দেখতেই পাচ্ছেন আমি একা, নিজেরটা নিজেই তৈরি করেছি, সাথে সাথ দিয়েছে আমার হাজবেন্ড। তো আপনারা আমার সাথে সাথে উইশ করে হাততালি দিয়ে উইশ করুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, my love. Happy birthday to you. কেকটা কিন্তু খুব সুন্দর খেতে, বাটারস্কচ, আর বেশ বাদাম বাদাম করে মুখে দারুণ লাগছে। মোমবাতি মোমবাতি নেভাতে ভুলে গেছি। তো চলুন এই করে লাঞ্চটাও কমপ্লিট করে ফেলি। তো লাঞ্চে দেখতে পাচ্ছেন আমার প্রিয় জিনিস লস্যি দিয়ে দিয়েছে, মিষ্টি দই, আর এই মিষ্টিটাকে কী বলা হয়, গোলাপ জামুন হোক বা লাল চমচম হোক, যাই হোক। তো আমি এবার একটু ডালিয়াটা খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছে। আপনারাও একটুখানি ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। বলাকে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আমার যত সাবস্ক্রাইব বন্ধুরা বা আনসাবস্ক্রাইব বন্ধুরা প্রচণ্ডভাবে আমাকে ভালোবাসা দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমি এগিয়ে চলছি। আর কন্টেন্ট ভালো দিতে থাকবো। আর যদি কোনো আপনাদের কন্টেন্ট ভালো লাগুক বা না লাগুক, অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটু বেটার দেওয়ার চেষ্টা করব। ওকে না? তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।